আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো খুব সিম্পল একটি রেসিপি, কাঁচকলা ভর্তা। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। এখানে একটা কলা নিয়েছি আর কলাটার আমি দু সাইড কেটে নিয়েছি। তো এবার কলাটাকে আমি সিদ্ধ করে নেব। এই তো কলা সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি পানি আর লবণ দিয়ে শুধু সিদ্ধ করেছি। কলা থেকে একটা কষ, কালো কষ বের হয় আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াইতে কিছু শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুন দিয়েছি। এটাকে আমি তেল ছাড়া ভালো করে টেলে নেব। তো এই তো তেল ছাড়াই টেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এ তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়েই ভেজে নিতে হবে, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি শিলপাটায় মরিচগুলো আর রসুন নিয়ে নিলাম। ঝালটা আমি কমিয়ে দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার মরিচ, রসুন আর লবণ অ্যাড করে এটাকে হালকা মিহিন করে বেটে নিতে হবে। তো রসুনটা কিন্তু এভাবে হালকাভাবে বেটে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। এবার আমি কাঁচকলা দিয়ে এটাকেও এভাবে বেটে নিলাম। আমি এখানে ছোলা সহই বেটে নিচ্ছি। কাঁচকলাটা বেটে ভর্তা বানালে খেতে অনেক টেস্টি হয়। এখানে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। তো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, এতে করে অনেক খেতে ভালো লাগে। এবার আমি এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে হাত দিয়ে মেখে নেব। এই তো এভাবে ভর্তাটা বানালেও অনেক টেস্টি হয়। ট্রাস্ট মি, আপনারা তৈরি করে দেখবেন যে খেতে এতটা টেস্ট হয়েছিল। এবার দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এটা বিলাতি ধনিয়া পাতা, এর ফ্লেভারটা তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। তো তৈরি করা হয়ে গেল ভর্তাটা। এই তো তৈরি করে দেখালাম। খুব সিম্পল একটি ভর্তা, আর তৈরি করতেও লাগে মাত্র অল্প সময়। এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করে খুব ভালো লাগে, কারণ ভর্তা যেহেতু, তো গরম গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।